আজকে আমি যে নামাজ নিয়ে ওয়াজ করতেছি ওই নামাজ 46 রাকাত না, ওই নামাজ শুধু 17 রাকাত। আমি বুঝাতে পারিনি। এই চাচারা হুজুররা রাগ করিন না প্লিজ, আল্লাহর দিকে তাকিয়ে একটু বোঝার চেষ্টা করুন। লোকগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই লোকগুলো জানে না যে ফজরে মাত্র 2 রাকাত নামাজ না পড়লে সে কাফের হবে, বাকিগুলো না পড়লে সে কাফের হবে না, মুশরিক হবে না। এই লোকগুলো জানে না জোহরে মাত্র 4 রাকাত নামাজ না পড়লে সে কাফের আর মুশরিক হবে। যদি ওই 4 রাকাত নামাজ পড়ে ফেলে তাহলে সে কাফেরও নয় মুশরিকও নয়, সে বেঁচে গেল। এই লোকগুলো জানে না আসল যদি শুধু 4 রাকাত পড়ে এই লোকটা মুসলমান থেকে গেল, এর মুসলমানিতে কোনো সমস্যা হলো না, এই শিরকও করেনি কুফরিও করেনি। এই লোকটা জানে না যে মাগরিব যদি মাত্র শুধু 3 রাকাত পড়ে এই লোকটা কাফের হয়নি মুশরিকও নেই, লোকটা জানে না। এই লোকটা মনে করে 7 রাকাত না বললে কাফের মুশরিক হয়েছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করবো, তোমরা জবাব দিবা? দেখো আমি মুনাজারা করি না, আমি অত জ্ঞানী মানুষ নই, আমি স্বীকার করেই কথা বলছি। আমার কোনো ভুল হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, করবা? তবে আমার অন্তর থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন। জোহরের নামাজকে তোমরা 12 রাকাত বানাইলা, রব নাজিল করেছে কয় রাকাত? তোমরা কত রাকাত বললা? ঠিক আছে আমি বলি, তোমরা এটাকে জোহর নাম দিয়েছো, কি নাম দিয়েছো? জোহর। এখানে আমার আপত্তি আছে, হয়তো আমার জ্ঞান কম তাই আমার আপত্তি। তোমরা আমার উপর রাগ করিও না, আমি তোমাদের মধ্যে ফিতনা করতে আসিনি। তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভয় পেয়ে প্রশ্নটা জবাব দিও। আচ্ছা জোহরের নামাজ 12 রাকাত কিভাবে হয় আমি জানি। প্রথমে বড় সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, কত হলো? ছোট সুন্নত কয় রাকাত, কত হলো? বাকি 2 রাকাত কি একটু বড় মানুষ? নফল কি জোহর হয় নাকি? নফল তো নিজে একটা নামাজ না, এটা জোহর কেন হবে? এই নফল কেন জোহর হয়? কোন হুজুরে তোমাদেরকে শিখছে? না ওনাকে তুচ্ছ করছি না, তোমরা আসলে হুজুরকে প্রশ্ন করো নি, তোমরা মক্তবে পড়েছো না, আমি ভুল বলতে। নফল কিভাবে জোহর হয় আমাকে বলো, নফল কিভাবে জোহর বলো? নফল কিভাবে, নফলের কি ওই ক্ষমতা আছে নফল জোহর হবে? বুঝাইতে পারিনি মনে হয়। আচ্ছা ঈশা কয় রাকাত? আরো যে বলো ঈশা কয় রাকাত? এটা হিসাব তোমার কাছে চাই এবার বাবা শোনো। বড় সুন্নত কয় রাকাত, ফরজ কয় রাকাত, কত হইল? ছোট সুন্নত কয় রাকাত, কত হইল? এবারে যাও নফলের, আমি ঈশা ধরে নিলাম, নফল কয় রাকাত, কত হইল? তর্কের খাতিরে নফলকে ঈশা বললাম, অথচ নফল কিন্তু নিজে একটা নামাজ, যেগুলো ঈশাও না, মাগরিবও না, ফজরও না, যোহরও না, তাহাজ্জুদও না। নফল নফল, এটা সময় অনুযায়ী নাম চেঞ্জ হয়। যেমন ইশরাক নওয়াফিল, ফজরের সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নিয়ত পড়লে আল্লাহ নবীর সাথে উমরা করা সওয়াব। ধরো তুমি মসজিদে গেলা, ফজর নামাজ পড়লা আর বের হলো না, মুসল্লার দিকে গেলা, থেকে যাওয়ার পরে সূর্য উঠলো, 2 রাকাত নামাজ পড়লা, আল্লাহ নবী বলছে যে আমার সাথে উমরা করলে যে নেকি হয় নেকি হবে। আমি মেনে নিলাম এটা অনেক বড় নেকি, কিন্তু এটা ফজর কিভাবে হবে, এটা যোহর কিভাবে হবে, এটা আসর কিভাবে হবে, এটা মাগরিব আর ঈশা কিভাবে? আচ্ছা শোনো, যাও তর্কের খাতিরে, কিসের খাতিরে? তর্কের খাতিরে আমি নফল 2 রাকাত দিয়ে ঈশার 12 রাকাত পাইলাম, 15 রাকাত পাইলাম না, বাকি 3 রাকাত কি? তো ভিতর তো নিজে একটা নামাজ, এটা ঈশা কেমনে হবে? কেন তোমরা আল্লাহকে রাগ করছেন আপনারা আমার কথায়? যদি ঈশার নামাজ ভিতির সহকারে 15 রাকাত, তাহলে ভিতির তো কোনো নামাজই নাই, কারণ এটা তো ঈশাই হয়ে গেল। বুঝাইতে পারিনি? না আপনারা বোঝেন না, আপনারা আমাকে পাগল বলবেন, আমাকে বলবেন আমি ইহুদির দালাল, আমি ওহাবি, নামাজ আমি টাকা খাই আসছি। আর কালকেও ওয়াজ করছি, বেটারা টাকাই দেয়নি, চলে আসছে। আল্লাহ টাকা খাইতে চাই না, 38 ঘন্টা জার্নি করে ওয়াজ করতে গেছি, আল্লাহর জন্য কথা বলে চলে আসছি। আপনারা বলবেন এই দেখেন হাড্ডি গুলো বেড়ে গেছে। সত্যি মাশাআল্লাহ, আমার আম্মা যে কত ফরম করে, আমার আম্মা চলতে থাকে তো পারে হুই 11 বছর বুঝতে পারে। সত্যি বলতেছি। আপনারা বলেন যে ইহুদির দালাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি বলেন? ছি, লজ্জা পাওয়া উচিত আপনাদের, লজ্জা লজ্জা। আপনারা 50 বছর থেকে এলাকায় আলেম হিসেবে আছেন, আপনাদের লজ্জা পাওয়া উচিত। আপনারা ভিতরের নামাজকে ঈশা বলেন, আপনারা নফল নামাজকে জোহর বলেন, আর এই মানুষগুলোর উপরে চাপিয়ে দিলেন ব্যক্তিগতগুলো নামাজ। রাগ করিন না, আমি নামাজের বিরুদ্ধে নই, আমি নামাজের বিরুদ্ধে নই। আমি বলছি যে ওই লোকটা যে জোহর যদি 4 রাকাত না পড়ে ও মুসলমানই থাকে না, ওকে বলেন জোহর 4 রাকাত পড়তে। ও 4 পড়ার পরে 2ও পড়বে, নফলও পড়বে, উইতরও পড়বে, ওয়াজিবও পড়বে, ঈদও পড়বে, জুমাও পড়বে, জানাজাও পড়বে ইনশাআল্লাহ। ওকে আগে ফরজটা তো বুঝান। আল্লাহ নবী কয় রাকাত নামাজ নিয়ে আসছে? কয় রাকাত? আপনি কয় রাকাত পড়ান ডেইলি? তাহলে মুক্তবে 47 টাকাতে শিক্ষা কেন দিচ্ছেন 46 টাকাতে? মনে করে শুনিয়ে না আমার কোথায়। এবার আমি বলি শুনেন,
মসজিদ থেকে বলতেছি, আমি বলছি জোহরের নামাজ 12 রাকাত, জোহরের নামাজ 14 রাকাত। কয় কেমনে? আমি কইলাম ছোট সুন্নত, বড় সুন্নত 4, ফরজ 4, এরপর নফল 2, সরি ছোট সুন্নত 2 10, নফল 4 14। কয় নফল 2 না 4 কেমনে? আমি বললাম নফল 2 কেমনে ওটা কো? 2 জানলে তো 4 কেমনে হইব? জোহরের নামাজ 14 রাকাত, জোহরের নামাজ আমি বললাম 100 রাকাত। কয় কেমনে? আমি বললাম জানলে জোহর রাকাত 2 রাকাত নফল যোগ হওয়ার পরে 12 হইছে, সেভাবে নফল 90 রাকাত যোগ হয়ে 100 হইছে। কেন নফল নামাজের কি সীমা আছে নাকি? এই একজন মানুষ বলতে পারবেন যে নফলের সীমা আছে? আপনাকে রাগ করতেছেন আমার কথায়? দেখেন আমি টাইমে নামাজ পড়তে পারি না ভাই, আমি এখানে আপনার মন খুশি করে দিই। আরে রাসে জিনলো মাসে জিনলো সিনলো বনের হরিণে, আমার দ্বারা সম্ভব নয় এইভাবে গজল গাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পক্ষে সম্ভব না আপনাকে আমল শেখানো। এখানে আমি আপনাকে শেখাবো, আপনি বাসায় করবেন, হেঁটে করবেন, রাস্তায় করবেন, বাড়িতে করবেন, মুসাফির অবস্থায় করবেন, নিজ দেশে করবেন, নিজ দেশের বাইরে গেলে আমল করবেন। আমি শিখিয়ে দিয়ে যাব, আমি এখানে বসে বসে আপনাকে আমল করতে আসিনি। আমি আপনাকে শিখাবো, এই শিক্ষা আপনার কবর পর্যন্ত যাবে। আমি সেজন্য আসছি। আমি আপনাকে এই মাঠের ভিতরে শিখিয়ে বাইরে করে দেবো, ছেড়ে দেবো লাগামহীন ভাবে। আমার বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন না পারেননি? আমি বললাম ঈশান নামাজ 15 রাকাত নয়, ঈশান নামাজ 100 রাকাত। হুজুর এবার আপনি আদায় করেন। কেমনে? যেমনে 2 রাকাত নফল যোগ হইয়া 12, 3 রাকাত হুজুর হইয়া 15 হয়, তেমনি 200 রাকাত নফল যোগ হইয়া ঈশান নামাজ 250 রাকাত হোক না? কেন হবে না বলেন? কোন যুক্তিতে হবে না? এবার বলবেন যে এটা ইজমা হয়েছে, কিয়াস হয়েছে। না, শুনুন, আপনাদের হুজুররা আপনাদের খারাপ চায় না। এবার আমি আপনাদের হুজুরদেরকে বলছি না, এবার উচিত কিনা আপনাদেরকেও বলা কিছু? উচিত কিনা? নাহলে ইনসাফ হবে না। কি হবে না? পরের মানুষ দিনে 17 রাকাত নামাজ পড়ে নিজেকে মুসলিম রাখতেই হবে। যেমন দিনে 2 বার 1 বার খেয়ে নিজেকে জীবিত রাখো, যেমন পানি পান করে নিজেকে জীবিত রাখো, যেমন বৃষ্টিতে ঘরে ঢুকে নিজেকে রক্ষা করো, ঠিক সেভাবে দিনে 17 রাকাত নামাজ পড়ে নিজেকে মুসলিম রাখতেই হবে বাধ্য। এবার শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মানুষ কি দিনে 17 রাকাত ফরজ পড়লো, কয় রাকাত ফরজ? কয় রাকাত? এবার আল্লাহ নবী বলছে, যদি কোনো মানুষ ফজরে 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়ে, যোহরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত, যোহরের 6 রাকাত সুন্নত, কত হলো? আল্লাহ নবী বলল, যদি কোনো মানুষ মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে, কত হলো? আল্লাহ নবী বলল, যদি কোনো মানুষ ঈশার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়লো, কত হলো? কত হলো? আল্লাহ নবী বলল যে ব্যক্তি দিনের বেলা প্রতি একদিনে এই 12 রাকাত সুন্নত নামাজ পড়লো, আল্লাহ তার জন্য প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। বুঝতে পেরেছো হুজুররা কেন তোমাদেরকে বলে? হুজুররা আসলে তোমাদেরকে খারাপের জন্য বলে না। হুজুররা তোমাদেরকে নফল কেন পড়তে বলে জানো? নফল কেন পড়তে বলবো? শোনো, এই যে তোমরা 20 বছর নামাজ আদায় করোনি, এই যে তোমরা 25 বছর নামাজ আদায় করোনি, যখন তোমরা বুঝতে পেরেছো যে কি আমি যদি নামাজ না পড়ি আমি তো মুশরিক হয়ে মরে গেলাম, রাম শাম যদু মধু মুশরিক হয়ে মরে, আমি যাকাত দিলাম, হজ করলাম, কত কিছু করলাম, শুধু নামাজ না পড়ার কারণে আমিও রাম শাম যদু মধুর মতো মিললাম। পার্থক্য করে জ্বালাই দিছে, আমার কবর দিছে, এতটুকুই পার্থক্য। আল্লাহ কবরের পরে এখন ভেদভাব থাকবে না। মাটির নিচে কি কারো ভেদভাব থাকবে? চেয়ারম্যান মন্ত্রী থাকবে? মুসলিম হিন্দু থাকবে? নাকি আল্লাহ সারি সারিতে উঠাবে, যে যাকে ভালোবাসতো তার সাথে তাকে উঠাবে? ঠিক কিনা? এবারে দেখো, তোমাদের হুজুররা তোমাদেরকে কেন নফল নামাজ পড়তে বলেছে? হুজুররা আসলে তোমাদের ক্ষতি চায়নি। হুজুররা চিন্তা করেছে মানুষগুলো তো নামাজে আসে, এভাবে না বললে পড়বে না, তাই জোহরে 2 রাকাত নফল অ্যাড করে দিছে, আসরে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত নফল, ঈশার পরে 2 রাকাত নফল অ্যাড করে দিচ্ছে। হুজুররা খারাপ উদ্দেশ্যে করেনি। তোমরা এখন যেভাবে বসে আছো আমাকে শোনার জন্য, তোমরা এভাবে বসতে না আগে হুজুর থেকে শোনার জন্য। তোমরা বলতে মোল্লা মুন্সি 2 টাকা 6 টাকার মূল হুজুরের দাম, এই জন্য হুজুররা তোমাদেরকে বলার সুযোগ পায়নি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদের বলো তো কিয়ামত দিবসে সবার আগে কিসের হিসাব হবে? যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে, যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে। তাই হুজুর তোমাকে নফল নামাজ শিখিয়েছে। ও যে আল্লাহ তোমার নামাজের হিসাব নিবে, আল্লাহ দেখবে যে তোমার নামাজ নেই,
আল্লাহ দেখবে যে তোমার কি নেই, নামাজ নেই, তখন আল্লাহ তোমার এই যে নফল গুলো, কি তোমার নফল, তোমার ওইতির, তোমার সুন্নত, এগুলোকে আল্লাহ এই তোমার নামাজের মধ্যে নিয়ে এসে তোমাকে কি করবে, সফল করে দিবে, নাজাত দিবে।